বিজেপি নেতা দিলীপ ঘোষকে জামিন করালেন অভিষেক ব্যানার্জি। বন্ড এবং বেল বন্ড মুচলেকা জরিমানা পেপার অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। খবর ছড়াতেই কানাঘুষো শুরু হয়েছে। তবে কি 21শে জুলাইয়ে দুই বিরোধী রাজনৈতিক দলের কাছে কিছু চমক থাকছে? জানা গেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্ডার সেকশন 341, 323, 325, 354B, 308, 506, 34 আইপিসি ধারায় মামলা রয়েছে। বর্ধমান আদালতে উপস্থিত হয়ে শুক্রবার আত্মসমর্পণ করে জামিন নিলেন দিলীপ ঘোষ। ভোটের দিন শহর বর্ধমানের কবিবাগান এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তার ব্যক্তিগত সিকিউরিটির লাঠির আঘাতে আহত হয় বেশ কয়েকজন বলে অভিযোগ। সেই ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। মামলা করে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের দিন বর্ধমানের কপিবাগান এলাকায় অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলায় বর্ধমান আদালতে শুক্রবার আত্মসমর্পণ করে জামিন নিলেন দিলীপ ঘোষ। এ ব্যাপারে আইনজীবী ও বিজেপি নেতা আশিস পাল জানান, দেখুন, আপনারা সাংবাদিক বা গোটা ভারতবর্ষ দেখেছে যেদিনকে ইলেকশন ছিল, পোলিং ডে, সেদিনকে ক্যান্ডিডেট হিসাবে দিলীপ দা সমস্ত কনস্টিটুয়েন্সিতে উনি পর্যবেক্ষণে ছিলেন। লাস্ট টাইম প্রায় বোধহয় নিয়ার অ্যাবাউট 3টে এরকম নাগাদ বর্ধমান শহরের কাছে কপিবাগান বলে যে এরিয়া আছে, ওই বুথেতে উনি গেছিলেন। সেখানে তৃণমূলের যারা হুলিগ্যান্স তারা অ্যাটাক করেছিল দিলীপ দাকে, এবং সেই অ্যাটাকের কারণেতে দিলীপ দার দুজন সিকিউরিটি গার্ড হেভিলি ইনজিওর্ড হয়েছিলেন, এবং দিলীপ দাকে বাঁচাবার কারণেতে পুলিশ এবং তার সিকিউরিটি গার্ড লাঠিচার্জ করেছিল হুলিগ্যান্সের ওপরে, এবং তারাও হয়তো কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো সেই হিসেবে তৃণমূলের পক্ষ থেকে একটা কমপ্লেন করা হয়েছিল যে আন্ডার ইনস্টিগেশন অফ দিলীপ ঘোষ বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণ করেছে, এইসব উস্কানির অভিযোগে একটা কমপ্লেন দিলীপ দার বিরুদ্ধে করা হয়েছিল। তো দিলীপ দা আইনকে সম্মান জানিয়ে মান্যতা দিয়ে 438 ফাইল করেছিলেন। যদিও এটা ফ্যাক্ট যে 41 এর নোটিশও সার্ভ হয়েছিল, কিন্তু উনি ডাইরেক্ট 438 ফাইল করে উনি বেল পেয়েছিলেন। 438 গ্র্যান্ড হয়েছিল, এবং আন্ডার কমপ্লায়েন্স 438 উনি সিজিএম কোর্টে আজকের তারিখে সারেন্ডার করে বেল ফার্নিশ করে উনি বেল নিয়ে বেরিয়ে গেছেন। জানা গেছে দিলীপ ঘোষের জামিনদারদের মধ্যে রয়েছেন অভিষেক ব্যানার্জি এবং অতনু মিত্র। দিলীপ ঘোষের আইনজীবী গৌতম রায় জানিয়েছেন, ব্যক্তিগত 3000 টাকার বন্ডে জামিন পেয়েছেন দিলীপ ঘোষ। জানা গেছে দিলীপ ঘোষের জামিনদারদের মধ্যে রয়েছেন অভিষেক ব্যানার্জি এবং অতনু মিত্র। তবে এই নাম একই হলেও এই অভিষেক ব্যানার্জি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি নন। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।